হ্যালো মাসগেন্স, আজকে জন্মাষ্টমী আর আজকে আমার হাত ভাঙা ব্লগের ডে 4। আজকে জন্মাষ্টমী বলে সকালবেলা গেছিলাম বাবার সাথে টুকটুক করে কিছুটা বাজারে, কারণ বাজার থেকে আমি জন্মাষ্টমীর বাজার করব। এবছর আমাদের সেরম কিছু করা হবে না, কারণ আমাদের অসুস্থ, তাই আর বাজারে গিয়ে কিছু ভিডিও করতে পারিনি, কারণ অবভিয়াসলি একটা হাত দিয়ে এত কিছু করা যায় না। তাই এখন শেয়ার করছি কিছু ফল, তালের বড়া, নাড়ু, মিষ্টি, ফুল এসব কিনেছিলাম। তালের বড়া নাড়ুটা কিনতে গিয়ে আমার খুব দুঃখ লাগছিল, কারণ প্রতি বছর আমি এগুলো বানাই, এবছর আর পারলাম না। আমি ফ্রিজের থেকে বের করলাম কালকে রাতে ভিজিয়ে রাখা ওটসটা, জলটা ফেলে গরম দুধ দিয়ে আমি এখন সকালে ব্রেকফাস্টটা করব। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। এখন আমি এই ডে 4 ব্লগটার পর প্রায় 5 থেকে 6 দিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড অসুস্থ ছিলাম, বমি জ্বরে। পুরোপুরি সুস্থ হতে আমার প্রায় আরও 2-3 দিন লেগে গেছিলো, তো অলমোস্ট 7-8 দিন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আমি জানি না তোমাদের সাথে পরে ব্লগগুলো কীরমভাবে শেয়ার করব। এখানে বাবা দুপুরের পুজো দিচ্ছিল আর মা দেখলাম নিরামিষ রান্না করছিল, কারণ জন্মাষ্টমীর দিন আমাদের নিরামিষ রান্না হয় আর আমাদের জন্মাষ্টমীর পুজো হয় সন্ধ্যাবেলা। তো এটা দেখে আমি চলে গেছিলাম ঘুমোতে, কারণ আমার খুব ঘুম পাচ্ছিল আর ঘুম থেকে উঠেছি প্রায় বিকালবেলা। এখানে এসে দেখছি মা ব্যায়াম করছে ইউটিউব দেখে, এটা দেখে আমি খুব মোটিভেশন পেলাম, কারণ আমারও করা উচিত। এখন আমার হাত ভাঙা কি আর করা যাবে। তো প্রায় ব্যায়াম ট্যাম করে 1 থেকে 2 ঘন্টা পর মা বসে গেল গোপালের পুজো দিতে। এবছর সেরম কিছু করতে পারিনি, কারণ আমার হাত ভাঙা আর আমাদের তার সাথে সাথে মার পক্ষে একা এত কিছু করা পসিবল ছিল না। আমি জামা কাপড় পরে পুজোর ঘরে আসলাম আর পুজো হচ্ছিল দেখলাম। তো আজকের ব্লগটা এই অবধি, জানি না পরে ভিডিওগুলো কেমনভাবে তোমাদের সাথে শেয়ার করব, বাট আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অন্তত একটা লাইক করে দিও।